ধর্ষণের মতো সামাজিক ব্যাধি রোধে সচেতনতা ছড়াতে অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা সানি মিত্র। রিকশা চালিয়েই দেশ ভ্রমণে বেরিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে প্রিয় শারমিয়টিও। বর্তমানে তিনি জলপাইগুড়িতেই রয়েছেন। সানির কথায়, ধর্ষণের মতো অপরাধের রোধে শুধু আইন প্রশাসনের উপর নির্ভর করলেই হবে না, প্রত্যেক নাগরিককে হতে হবে সচেতন। ধর্ষকরা এই সমাজেই বসবাস করে, তাই কোনো বড় ঘটনা ঘটার পর মোমবাতি নিয়ে প্রতিবাদে নামার আগে নিজেদের সজাগ হওয়া জরুরি। আমার বাড়ি কলকাতা থেকে আমি গুয়াহাটি গিয়েছিলাম। গুয়াহাটি থেকে এখন রিটার্ন আসছি, শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আবার বিহারে ঢুকবো। কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি যে ধর্ষণ বন্ধ করুন। অল ইন্ডিয়ায় প্রচার, আমার নিজে থেকে ব্যক্তিগতভাবে অল ইন্ডিয়ায় প্রচার আমি করছি। কেন আমি এই ক্যাম্পেনিং করার জন্য যখন ভেবেছি, তখন অনেক ভেবেছি যে এমন কিছু আনকমন বাহন নিয়ে আমাকে যেতে হবে, যাতে বেশি বেশি লোক ফলো করে আমাকে। গত 8ই নভেম্বর নিজের রিকশাকে ক্যাম্পার ভ্যানে রূপান্তরিত করে যাত্রা শুরু করেন সানি। রিকশাতেই রাত্রি যাপন করতে হয়। কলকাতা থেকে গুয়াহাটি হয়ে ফেরার পথে জলপাইগুড়িতে এদিন তার বার্তা ছড়িয়ে দেন প্রত্যেকের কাছে। একসময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন সানি, তবে অসুস্থতার কারণে কাজ ছাড়তে বাধ্য হন। মানে এটা সব জায়গাতে, মানে সমাজের সাধারণ মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয়, এমন না যে না একটা বড় কিছু ঘটনা ঘটে গেল, তারপরে মোমবাতি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম, দুদিন ঘোরাঘুরি করলাম, তারপরে আবার ঘুমিয়ে গেলাম। মোমবাতি নিয়ে কাউকেই বেরোতে হবে না, যদি আগে থেকেই সবাই একটু সজাগ থাকে এই ব্যাপার নিয়ে। কিন্তু চিকিৎসক এবং পরিবারের বাধা সত্ত্বেও তিনি তার মিশন চালিয়ে যাচ্ছেন। সানি মিত্রের এই উদ্যোগ সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বার্তা সমাজের প্রত্যেকটি স্তরে ছড়িয়ে পড়ুক, এটাই তার একমাত্র চাওয়া। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।